সোনালী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চের অ্যাকাউন্ট আপনি এখন অপারেট করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। ব্যাংকে না গিয়েই আপনি করতে পারবেন ফান্ড ট্রান্সফার, মোবাইল রিচার্জ, আপনি নিতে পারবেন ব্যাংকের স্টেটমেন্ট এবং আপনি চেকবুকের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। এছাড়াও সোনালী ব্যাংকের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি আরও কিছু সুবিধা পাবেন। সেই সুবিধাগুলো কি কি এবং কিভাবে সোনালী ব্যাংকের ওয়ালেট অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাকাউন্ট করতে হয় A to Z আজকের ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগলের প্লে স্টোরে অথবা আইফোন থেকে অ্যাপ স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন সোনালী ওয়ালেট লিখে। তাহলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ফোনে ইনস্টল করে ওপেন দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন দিলেই আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি নিচে থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করে শুরুতে আপনাকে এখানে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনার অ্যাকাউন্ট এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ইনফরমেশনের মাধ্যমে। আপনি যখনই রেজিস্টারে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে ইউজার রেজিস্ট্রেশন ইনফো চলে আসবে এবং একটা ফর্ম দেওয়া হবে আপনাকে। এবার আপনি এইখানে আপনার ফর্মটাকে পূরণ করবেন সঠিক তথ্য দিয়ে। শুরুতে আপনি যেটা করবেন এখান থেকে নেমের জায়গায় ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে যে নাম রয়েছে সেম টু সেম নাম দিবেন। তার নিচে ফোন নাম্বার দিবেন, ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটা দিবেন। নিচে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনি আপনার সোনালী ব্যাংকের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তার নিচে রয়েছে NID/পাসপোর্ট। আপনি যদি NID কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে NID কার্ডের নাম্বার দিবেন। আর আপনি যদি প্রবাসী অ্যাকাউন্ট খুলে থাকেন পাসপোর্টের মাধ্যমে তাহলে আপনি এখানে পাসপোর্ট নাম্বার দিবেন। এরপর দেখতে পাচ্ছেন রয়েছে ইমেল, এই জায়গাটাতে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তার নিচে ডেট অফ বার্থ, এইখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ডেট অফ বার্থ দিবেন। তার নিচে রয়েছে এন্টার পিন 6 ডিজিট। এবার আপনি এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। তার নিচে রয়েছে রি এন্টার পিন, যে 6 সংখ্যার পিনটা আপনি উপরে দিবেন সেম 6 সংখ্যার পিন আপনি নিচে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনি এটাতে ক্লিক করবেন। তার আগে নিচে দেখতে পাচ্ছেন ফর ডিটেলস ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই পড়ে নেবেন। তারপর নিচে রয়েছে সাবমিট লেখা, আপনি এখান থেকে সাবমিটে প্রেস করবেন। সাবমিটে যখনই আপনি প্রেস করবেন দেখতে পারবেন আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে। এবার আপনার ফোনে SMS এর মাধ্যমে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটা আপনি এখানে দিবেন এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার নাম লেখা থাকবে এবং লেখা থাকবে রেজিস্ট্রেশন রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড এবং এখানে ফোন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার শো করবে। এবার আপনার অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এবার আপনাকে এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ আপনি দুইভাবে করতে পারবেন। এক হচ্ছে আপনি যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চে গিয়ে করতে পারবেন, অথবা আপনি চাইলে সোনালী ব্যাংকের যে হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইনে কল করে কিন্তু সরাসরি অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে যার অ্যাকাউন্ট তাকেই কিন্তু হেল্পলাইনে কল করে কথা বলতে হবে, তার কারণ তারা কিছু ইনফরমেশন জানতে চাইবে, সেই ইনফরমেশনগুলো তাদেরকে সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পর তারা আপনার অনলাইন ইন্টারনেট ব্যাংকিংটি অ্যাক্টিভ করে দিবে। তার মানে সোনালী ওয়ালেটের ভিতরে যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে সেটাকে অ্যাক্টিভ করে দিবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হয়ে গেলে আপনি ওয়ালেটের ভিতরে ঢুকবেন। ঢোকার পর দেখতে পারবেন এখানে সোনালী ওয়ালেটের উপরে এখানে আপনাকে ফোন নাম্বার দিতে বলবে, তার নিচে পিন নাম্বার দিতে বলবে। রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বার এবং পিনটা দিয়েছিলেন আপনি সেই পিন নাম্বার এখানে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এখান থেকে লগ ইনে প্রেস করলেই অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এইটা হলো আপনার সোনালী ওয়ালেটের মেন ইন্টারফেস। এবার চলুন দেখা যাক কোন অপশনের মাধ্যমে আপনি কি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ব্যাংক ব্যালেন্স, আপনি এখানে ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা জানতে পারবেন। ডান পাশে রয়েছে ওয়ালেট ব্যালেন্স, এটার মাধ্যমে আপনি আপনার সোনালী ওয়ালেটের ভিতরে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা দেখতে পারবেন। যেমন দেখুন আমার এখানে ব্যালেন্স রয়েছে 6 টাকা। নিচে রয়েছে ব্যাংক, এইটার মাধ্যমে আপনি চাইলে অ্যাড মানি করতে পারবেন আপনার সোনালী ওয়ালেটে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। আপনি চাইলে এখানে ব্যাংকে ডিপোজিট করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিপোজিট, এটা করতে পারবেন আপনার ওয়ালেট থেকে ব্যাংকে। এবং স্টেটমেন্ট রয়েছে ডান পাশে, আপনি স্টেটমেন্টে ক্লিক করে স্টেটমেন্ট জেনে নিতে পারবেন। সেই সাথে এখানে রয়েছে বিল পে, আপনি এটার মাধ্যমে BTCL এবং DPDCর বিল পে করতে পারবেন। এখানে রয়েছে রিচার্জ, এটার মাধ্যমে আপনি মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে
আপনাকে সোনালী ই ওয়ালেটের ভিতরে টাকা অ্যাড মানি করে নিতে হবে। তারপরে ই ওয়ালেট থেকে আপনি চাইলে টাকা রিচার্জ করতে পারবেন। নিচে রয়েছে সেন্ড মানি, এখানে ক্লিক করে আপনি সরাসরি সোনালী ব্যাংক টু সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও ওয়ালেট টু সোনালী ব্যাংক অ্যাকাউন্ট, সোনালী ই ওয়ালেট থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট টু সোনালী ই ওয়ালেটে আপনি টাকা পাঠাতে পারবেন। তার পাশে দেখতে পাচ্ছেন রয়েছে ডিপিএস, আপনি এটার মাধ্যমে আপনার যদি কোনো ডিপিএস থাকে সোনালী ব্যাংকে, সেই ডিপিএস এর পেমেন্টটাও করে দিতে পারবেন। এবং এখানে রয়েছে বিইএফটিএন, এই মাধ্যমে আপনি চাইলে কিন্তু সোনালী ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তার নিচে রয়েছে কার্ডস, এখানে ক্লিক করে আপনি আপনার কার্ডের বিল পে করতে পারবেন। তার পাশে রয়েছে রেমিটেন্সের ব্যাপারে আপনি এই অপশনটির মাধ্যমে রেমিটেন্স কোয়ারি করতে পারবেন এবং ফর্ম সি কিন্তু এখান থেকে পূরণ করতে পারবেন। তার পাশে রয়েছে এনপিএসবি, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, এইটার মাধ্যমে কিন্তু মুহূর্তের ভিতরেই যে কোনো ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন সোনালী ই সেবা, এইটার মাধ্যমে কিন্তু সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ঘরে বসেই খোলা যায়। যারা প্রবাসী রয়েছেন তারাও কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন, স্টুডেন্টরাও খুলতে পারবেন এবং জেনারেল পার্সন সেভিংস অ্যাকাউন্টও খুলতে পারবেন। কিভাবে সোনালী ব্যাংকের ভিতরে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে ঘরে বসেই সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ডান পাশে রয়েছে সার্ভিস, এখানে ক্লিক করে আপনি ডেবিট কার্ড সার্ভিস, তার মানে আপনার ডেবিট কার্ড যদি আপনি ইস্যু করতে চান তাহলে এটার মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি আপনার চেকবুকের পাতা শেষ হয়ে যায় তাহলে এখানে ক্লিক করে কিন্তু আপনার চেকবুকের পাতার জন্য আপনি আবেদন করতে পারবেন। তো মূলত এই কাজগুলি আপনি করতে পারবেন সোনালী ই ওয়ালেটের মাধ্যমে। এইখানে যে সার্ভিসগুলো রয়েছে এই সার্ভিসগুলো যদি আপনি ব্যবহার করেন, আমার মনে হয় না আপনাকে 6 মাসে একবার ব্যাংকে যেতে হবে। সোনালী ব্যাংকে গেলে কিন্তু সিরিয়ালে পড়তে হয়, তার কারণে এটা পাবলিক ব্যাংক, এই ব্যাংকের কাস্টমার অনেক, দেখা যায় টাকা উত্তোলন এবং টাকা জমা দেওয়া নিয়ে অনেক হ্যাসেল পোহাতে হয়। তাই এই অ্যাপ্লিকেশনের ভিতরে যদি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে রাখেন, আপনাকে এই ঝামেলাগুলো পোহাতে হবে না, অনেক কাজই আপনি ঘরে বসেই করতে পারবেন। তো মূলত এইটাই ছিল সোনালী ই ওয়ালেটে অ্যাকাউন্ট খোলার প্রসেস। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে যাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা ই ওয়ালেটে অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। যারা আমার এই ভিডিও দেখে সোনালী ব্যাংকের ই ওয়ালেটে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই এটার বেনিফিট সম্পর্কে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, সেই সাথে এইটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এবং এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করবেন, তাহলে অন্য আরেকজন ব্যক্তি ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।